রবিউল আউয়ালে একটা র্যালি করে ছাইরা দিলা আর তুমি আশিকে রাসূল হয়ে গেলা, অথবা একটা মিছিল করলা আশিকে রাসূল মিছিল, তাতেই তুমি আশিকে রাসূল হয়ে গেলা? আশিকে রাসূল যদি আসলে হতে চাও তাহলে নবীজির অনুকরণকারী হয়ে যাও, নবীর ইত্তিবাকারী হয়ে যাও। মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আয়োজিত মহতি দোয়া মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, কোনাবাড়ি উলামা পরিষদের সুনামধন্য সভাপতি, কোনাবাড়ির উলামায়ে কেরামের একটি বিশাল ওয়াফদ জামাত, উলামা পরিষদের আওতাভুক্ত আজকের মহতি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নসিহতের মজলিসে, ওলামাদের সোহবতে, জান্নাতের টুকরা বাগানে, মসজিদের ভেতরে আমাদের আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে করেছেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে কোরআন ও হাদিস যা আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে বলা, আল্লাহ তাআলা বরকতের নিয়তে কিছু কথা বলবার আর আমলের নিয়তে বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তাআলা এই মজলিসে শামিল থাকবার তৌফিক দান করেন, আমিন। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা ছিল আল্লাহর রাসূলের কাছে যে আমরা কিভাবে আল্লাহ পাকের মোহাব্বত পেতে পারি, আল্লাহর কাছে কিভাবে আমরা প্রিয় বান্দা হতে পারি। এটা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কেমনে প্রিয় হতে পারি, কেমনে আল্লাহ পাকের মোহাব্বত লাভ করতে পারি। তো আল্লাহ তাআলা সাহাবীদের এই জিজ্ঞাসার
উত্তরে তার বন্ধুকে বলে দিলেন যে বন্ধু, আপনি এই সওয়ালকারী যারা আছে এদেরকে জানায়া দেন, তারা যদি আমার প্রিয় হতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা যদি তাদের কাম্য হয়, তাইলে তাদের একটা কাজ করতে বলেন, তাদেরকে আপনার ইত্তিবা, আপনার অনুসরণ করতে বলুন। আপনি বলে দিন ইত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণকারী হয়ে যাও, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসবেন কে? আল্লাহ নিজেই ভালোবাসবে। এই যে জিনিসটা, এই যে ঘোষণাটা, এই বক্তব্যটা যাদের লক্ষ্য করে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এরা এই জিনিসটা খুব ভালো বুঝছে। সাহাবায়ে কেরাম ঠিকই বুঝে ফেলেছেন যে নবীজির, এটা বন্ধ করে দেন তো, নাক দিয়ে বাতাস যায়। সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন যে আসলেই সত্যই আল্লাহর মাহবুব হইতে হইলে নবীজির অনুকরণ করতেই হবে। এটা সাহাবীরা বুঝছেন, এবং এটা সাহাবীরা বুঝার পরে যে কাজটা নবীজি জীবনে একবার করছেন, সাহাবীরা ওইটা করছেন। নবীজি যেখানে বসছেন, সাহাবীরা ওখানে বসছেন। নবীজি যেখানে ঘুমাইছেন, সাহাবী ওইখানে ঘুমাইছেন। সুবহানাল্লাহ। নবীজির হার কাজের ইত্তিবা, অনুসরণ সাহাবায়ে কেরাম করেছেন। কার সাথে? ভালোবাসা স্থাপন করার জন্যে। জোরে বলেন, কার সাথে ভালোবাসা? তা আমরাও যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, আমরাও যদি আল্লাহ পাকের মোহাব্বত পেতে চাই, ভালোবাসা পেতে চাই, তাহলে এই মাসালাটা আমাদেরও বুঝতে হইব। অর্থাৎ আমাদেরকেও সাহাবীদের মতন আল্লাহর নবীজির অনুসরণ অনুকরণ করা ব্যতিরেকে আল্লাহর প্রিয় হওয়ার কোনো রাস্তা আমাদের জন্য খোলা, জোরে বলেন, খোলা নাই। সাহাবায়ে কেরাম তো এইটা বুঝেই, কোনো সাহাবী এই কামও করছেন যে মরুভূমি হাইটা খেজুরের বাগানে যায় একটা সময়ে ঘুমাইছেন, নির্ধারিত একটা সময়ে ঘুমাইছেন। তো লোকেরা তাকে প্রশ্ন করেছে, ওই মরু প্রান্তরে খেজুরের বাগানে যায় ঘুমাও কেন এই টাইমে? তো সাহাবী উত্তর করেছে যে এই বাগানের মধ্যে অমুক গাছের নিচে আল্লাহর রসুল দিনের এমন টাইমে আমি একদিন নবীজিকে ওখানে ঘুমাইতে দেখেছি। এই কারণে নবীর ওই গাছের নিচে শুয়ে বিশ্রামটার অনুকরণ করার জন্য আমি ওই বাগানে যাই, এবং নবীজি যে গাছের নিচে ঘুমাইছেন ও গাছের নিচে আমি একটু ঘুমাই। এই এতটুকুনো করছেন। আরও কঠিন জায়গায় সাহাবীর নজর চলে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন, তো এক জায়গায় মনে হইল যেন তিনি ইস্তেনজা করবেন। ইস্তেনজা করার জন্য মনে হয় বসলেন, কিন্তু কোনো ইস্তেনজা করলেন না। উনি উঠে আসলে লোকেরা বলে বাথরুম করলেন না, কিন্তু বাপ ধরলেন যে বাথরুম করতে আছেন, এইখানে বসলেন, তার কারণ কি? তো সাহাবী বলে, আল্লাহর রসুলের সাথে এই পথে আমি একদিন চলছিলাম, তো আমার নবী এই জায়গায় ইস্তেনজা করেছে। আজকে যদিও আমার ইস্তেনজার হাজত হয় নাই, কিন্তু নবীর মতন ওই জায়গায় একটু বইসা তারপরে পার হয়ে গেলাম। আল্লাহর রসুল যেথায় বসেছেন ওই জায়গায় আমি রসুলের নকল করে একটু বসে নিজেকে নবীজির সাথে একটু মিলায় গেলাম। দেখেন কোন জায়গায় ঢুকেছে। এইভাবে করে নবীজির যে কোনো কাজ, নবীজি খানা কেমনে খেয়েছেন, নবীজি পোশাক কেমনে পরেছেন,
নবীজি দাড়ি কেমনে রেখেছেন, নবীজি মানুষের সাথে আচরণ কীরকম করেছেন, সব কাজে সাহাবীরা আল্লাহর রসুলের ইত্তেবাকারী ছিলেন। এই ইত্তেবার মাধ্যমে সাহাবীরা আল্লাহ পাকের মোহাব্বত তালাশ করেছেন। এই ইত্তেবার মাধ্যমে শুধু আল্লাহর মোহাব্বতের সন্ধান আছে তা না, এই ইত্তেবার মাধ্যমেই প্রকৃত নবীর মোহাব্বত এই পথেই। যদি কেউ নবীর সুন্নতের ইত্তেবা করে তাহলে নবীর সাথে তার মোহাব্বতের আলামত। যার ভেতরে সুন্নত বেশি তার ভেতরে নবীর মোহাব্বত বেশি। যে সুন্নতের আমল বেশি করে সে নবীজির মোহাব্বত তার ভেতরে আছে, এটা আমলের মাধ্যমে প্রমাণ হয়। যার ভেতরে সুন্নত যত কম তার ভেতরে নবীর মোহাব্বত আসলে কম। যার জীবনে সুন্নতের ইত্তিবা বেশি তার জীবনেই নবীর মোহাব্বত হাসিল বেশি। এই কথাটা কার? এই কথাটা রাসূল নিজে বলতেছেন। আল্লাহর রাসূল বলেন কি যে মুখে মুখে খালি রবিউল আউয়াল আইছে আর র্যালি করলেই তুমি আশেক না। রবিউল আউয়াল রানিং না? রবিউল আউয়াল তো রানিং। রবিউল আউয়াল একটা র্যালি করে ছাইরা দিলা আর তুমি আশেকে রাসূল হয়ে গেলা? অথবা একটা মিছিল করলা আশেকে রাসূল মিছিল, তাতেই তুমি আশেকে রাসূল হয়ে গেলা? আশেকে রাসূল যদি আসলে হতে চাও তাহলে নবীজির অনুকরণকারী হয়ে যাও, নবীর ইত্তিবাকারী হয়ে যাও, নবীর অনুসরণকারী হয়ে যাও। মনে করেন রবিউল আউয়াল তো সামনে শুক্রবারে আইতে আছে, মানে 12ই রবিউল আউয়াল, তাই না? শুক্রবারে 12ই রবিউল আউয়াল। এখন যদি নবীর প্রেমে কেউ জুম্মার নামাজ বাদ দিয়ে যদি মিছিল করে, এইটা কি মুহাব্বত? এরকম অন্ধ মুহাব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছ থেকে চান না। অন্ধ মুহাব্বত চান না। অন্ধ মুহাব্বত নিকৃষ্ট। এটা হলো সাপের মুহাব্বতের মতন। সাপ তার বাচ্চাকে মুহাব্বত করে নিজের বাচ্চা নিজেই খায়ালায়। আরো আশ্চর্য খবর হইল, হায়াতুল হাইওয়ানে আছে, আরো আশ্চর্য খবর হইল সাপের বাচ্চা জন্ম নেই অন্ধ। কোন সাপের বাচ্চা চোখ ফুটা জন্মায় না। যেমন মানুষ জন্মের পরে চোখ ফুটে, তাই না? গরুর বাচ্চা তো জন্ম নিয়ে দৌড় দেয়, ছাগলের বাচ্চা ওই একই কাম করে, দৌড়ায়, লাফায়। হাঁসের বাচ্চা জন্ম হওয়ার পরেই এটা পানিতে নেমে যায়, চোখওয়ালা। কিন্তু সাপের বাচ্চা যে জন্মায়, কোন সাপের বাচ্চা চোখ সহ জন্মায় না। এগুলো জন্মায় হইল আন্ধা, চোখ ছাড়া, মানে চোখ তখনও ফুটে নাই। সাপ ওই অন্ধ বাচ্চাগুলাকে খাইয়া বড় সুবিধা পায়। কিন্তু এর ভেতরেও আল্লাহ তাআলা আজব আকল সাপরে দান করেছেন। এই অন্ধ বাচ্চাগুলাই জন্ম হওয়ার সাথে সাথে মারে রাইখা পালায়া যায়, যেগুলা পালায় সেগুলা বেঁচে যায়। তো সাপের বাচ্চা যেরকম বাচ্চা অন্ধ জন্মাইছে, অন্ধ বাচ্চাকে সাপ যেমন মোহাব্বত করে খাইছে, কিছু কিছু আছে নবীজিকে মোহাব্বত করে দাবি করে নবীজির ইজ্জত খায়া ফেলায়, নবীজির সম্মান খায়া ফেলায়, নবীজির রেখে যাওয়া দিনকে ভক্ষণ করার চেষ্টা করে। তো এইরকম মোহাব্বত না, এরকম মোহাব্বত না। মোহাব্বতটা হবে কেমন? আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, যে আমি নবীর সুন্নতকে অনুসরণ করলো, আমার সুন্নাত যে মানলো, আমার সুন্নতের অনুসরণ যে করলো,
সে সত্যিকার অর্থে আমি রসুলকে মোহাব্বতকারী। আর যে সুন্নতের অনুসরণের মাধ্যমে আমি নবীর আশেক, এমন আশেক রাইখে আমি জান্নাতে যাব না, এই আশেকটা আমি নবীর সাথে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! ইত্তিবার মাধ্যমে আরো নবী আরবি আরো বলেছেন, তোমরা আমার কাছে থাকতে চাও তো সুন্নত জড়াও, তো তুমি আমার কাছে। সুন্নত হারাবা, আমাকে হারাবা। মদিনা শরীফে মসজিদে নববীতে এক শ্রমিকের সাথে আমার সাক্ষাৎ। বাংলাদেশি, মদিনায় থাকে। আমাকে দেখেই পিছন থেকে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরছে। ধরেই কয়, হুজুর আমি আপনার খুব ভক্ত লোক, আপনার ওয়াজ ডেলি শুনি, ওয়াজ শুনে শুনেই ঘুমাই। খুব কইতে আছে, এরকম সব জায়গায়ই কয়। আজকে আসছি পরে একজন কয়, হুজুর আমি কিন্তু আপনার খুব ভক্ত, খুব শুনি ওয়াজ আপনার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। ওই যে মৌচাকে গেছি, আরে ওযু খানার থেকে বাইরে হয়েছি, একজন ধরে কয়, হুজুর আমি কিন্তু আপনার বয়ান খুব বেশি শুনি, আমি আপনার খুব আশিক মানুষ, আমার জন্য একটু দোয়া করে যান। বলে ইউটিউবের আমল তো, আর ভক্তর আর অভাব নাই। ভক্তও আছে, শক্তও আছে, আবার কিছু আছে আবার খুব শক্ত। তো বাহারহাল কয়, হুজুর আমি আপনার ভক্ত, হুজুর আমার মনিব আমাকে বারবার অন্য জায়গায়ও দিতে চাইছে এই কোম্পানির থেকে আমাকে, আমি মদিনা ছাইরা যাই না। আমি কি কিনলে গা? রাসূল মদিনায়, রাসূলের কাছে থাকি। আরে আল্লাহু আকবার পরে কইেননি, একটু আস্তে কর না। রাসূল মদিনায়, কারণে আমি মদিনায় থাকি। খুব ভালো কথা। দাড়ি রাও না কে, মাথায় টুপি নাই কে, এরকম প্যান্ট পরে সেন্ডু গেঞ্জি পরে ঘুরতে আসো কে, এরকম হাফ গেঞ্জি হাতে দিয়ে ঘুরতে আসো কে? এই যে হাফ গেঞ্জি পরে নামাজ পড়তেছো, নামাজ হইতেছে মাকরু নামাজ। তুমি সুন্নতের অনুসরণ করো না কে? মদিনায় থাকো। তা আমি ওরে বললাম, আরে আরব না, আরব না, মদিনা না, তুমি যদি বাংলার এক প্রান্তেও তোমার বসবাস হয়, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি তুমি অবস্থানকারী হও, কিন্তু যদি তুমি এমন হও যে তুমি সুন্নত থেকে জুদা না, তোমার সাথে নবীর সুন্নত সব সময় লেগে আছে, একটা কাম খেলাফে সুন্নাত তুমি করো না, তুমি যদি এমন হও, তাহলে তোমার জিসমটা যদিও পৃথিবীর কোনো প্রান্তে থাকে, তাও সুন্নাহর মাধ্যমে তুমি নবীর কাছে। আর যদি রওজার সামনে দাঁড়ায়ও থাকো, যদি নবীর সুন্নতের সাথে তোমার কোনো মোহাব্বত না থাকে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিকে তাকাইবে না। তুমি কাছে থেকেও তুমি অনেক দূরে, আর যারা দূরে আছে কিন্তু নবীর সুন্নাহ মানে সে অনেক কাছে। সুবহানাল্লাহ। অনেকে রাসূলের রওজায় যখন যায় তখন জালির কাজ দিয়া যায়, কিন্তু মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি জালির কাজ দিয়া যাওয়ার সাহসী হইতেন না। জাস্টিস তাকি উসমানী নিজের পিতার হালত লিখতে গিয়ে বলেছেন, আব্বাজান কখনো রওজার জালির কাজ দিয়ে হাইটা যাওয়ার সাহসী পাইতো না। আমরা বাবু সালাম দিয়ে ঢুকলে আব্বাকে বলতাম, আব্বা জালির কাজ দিয়ে যান, নবীজির কাছে দিয়ে সালাম দিয়া যাই। তো ওনারা মুফতি আজমকে ঠেলতেন নবীর রওজার কাছে যাওয়ার লেগা, আর উনি খালি ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে দূরের দিক দিয়ে যাইতেন। মানে এই পিলারের এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে আইসা পিলারের এক আড়ালে দাঁড়ায়া তারপরে সালাম দিতেন, চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এই পিলারের পাশে দাঁড়ায় দাঁড়ায় আস্তে আস্তে সালাম দিত আর কাঁদত। তো একদিন এইভাবে তকি উসমানী সাহেব বলেন, আব্বার সাথে জিয়ারত করলাম, আমরা নওজোয়ান মানুষ, আমাদের তো কাছে যাইতে মনে চাইতেছে, কিন্তু আব্বা তো দূরে দাঁড়ায় জিয়ারত করলেন। এরপরে যখন বাইর হয়ে গেলেন জিয়ারত শেষ করে, তো আব্বাজিকে দুইটা প্রশ্ন করলাম। একটা প্রশ্ন হইল, আব্বা কাছে দিয়ে গেলেন না কে, দূর দিয়ে জিয়ারত করেন খালি যখনই যাই? কয় এই প্রশ্নের উত্তরে আব্বা বললেন, কাছে যাইতে ডর লাগে, যদি আমার কোনো কাজ নবীজির অপছন্দের হয় আর যদি আমার থেকে মুখ ফিরায় আমি কই যায় দাঁড়াম, এই জন্যে কাছে যাইতে ভয় পাই, এই জন্যে কাছে যাই না। আর একটা প্রশ্ন করলাম, আব্বা পিলারের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন, আবার লক্ষ্য করলাম আপনি কান দিয়া কি জন্য শুনলেন? দূর থেকে দাঁড়ায় সালাম দিছিলাম, কিন্তু রওজার থেকে যেন একটা আওয়াজ আসছে, আমারে ডাকতেছে, ডেকে কয় আ শফি, আই শফি। রওজার থেকে ডাক আসছে, তো কানটা রওজার দিকে দিছি, তো রওজার থেকে যেন একটা আওয়াজ ভেসে আসলো, আমাকে ডেকে ডেকে বলা হচ্ছে, যতই দূরে থাকো, যদি সুন্নত দিয়ে এরকম সাইজা থাকো তাহলে দূরে থাকতে পারবা না, যতই দূরে থাকো তাও তুমি আমার কাছে, আর যদি সুন্নত হারায় কাছেও আসো সে তুমি আমার কাছে না, তুমি আমার থেকে দূরে। অর্থাৎ দূরে দাঁড়াইলেই দূরে না, বরঞ্চ নবীর আদর্শ থেকে কেউ যদি দূরে যায় তাহলে সে রাসূল থেকে অনেক দূরে, অনেক